সংস্কার না হলে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সংস্কার প্রশ্নে ডক্টর দেবপ্রিয়র প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সুজনের সম্পাদক বৈদুল আলম মজুমদার বলেন, সংস্কারের গাড়ি চলছে ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। রিপোর্ট জিয়াউল হক সবুজের। জনগণের প্রত্যাশা ও সুশাসন বিষয়ক কার্যাবলী পর্যবেক্ষণে সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচের, যার কাজ হবে রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো পর্যবেক্ষণ করা, সেই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের অগ্রগতি দেখা। বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানের আলোচক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সহ সুশীল সমাজের সব প্রতিনিধির প্রায় একই মত, সংস্কার প্রশ্নে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমি মনে করি রাজনীতির শেষ কথা বলতে হবে। শেষ কথাটা এই সময় শেষ কথা কি সেটা আপনাকে বলতে হবে। আর সংস্কার চলমান প্রক্রিয়াটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে কি চলবে সেটাও বলতে হবে। গভর্নমেন্ট যদি আবার একটা সংস্কার করেও যায়, পরবর্তী সরকার এসে সেইটার প্রতি কমিটেড থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থাকবেই। সো যদি আমরা পলিটিক্যাল পার্টিদেরকে এনগেজ করতে পারি এই 5 মাসে, সেইটা আমার মনে হয় মোর ইফেক্টিভ হবে। জুলাই আন্দোলনে রাস্তা নেমেছিল, বুক পেতে দিয়েছিল প্রায় সবাই, কিন্তু কয়জনে সংস্কার প্রস্তাবগুলো পড়েছে? কয়জনে এগুলো নিয়ে কিছু করেছে, সোচ্চার হয়েছে? কেউ করে নাই। তো আমরা ঘুমিয়ে পড়েছি। তো আমরা যদি ঘুম থেকে না জাগি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান জানিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনে ভয়াবহতা বাড়তে পারে। Public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered and some people may not participate in election. রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।